সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের সমাধান নিয়ে। প্রথম প্রশ্ন ছিল একটি কম্পিউটারের প্রসেসর ক্লক স্পিড 4 গিগাহার্টজ হলে এর ক্লক সাইকেল টাইম কত। তো এইটা মানে একটা সূত্রের মাধ্যমে বের করতে হবে। তো বের করলে এটা এখানে অপশনে মিলে না, হ্যাঁ, মানে এক্স্যাক্টলি এটা 0.2.5 ন্যানোসেকেন্ড হবে, যেটা অপশনে নাই। 47 বলছে প্রিসিশন এগ্রিকালচার এর নিচের কোন প্রযুক্তি ব্যবহার হয়। এটা হচ্ছে আইওটি মানে ইন্টারনেট অফ থিংসের যে সেন্সর সেটা ব্যবহার করা হয়। 48 বলছে অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমোরি ব্যবহার করা হয় কেন। সেকেন্ডারি স্টোরেজটা ব্যবহার করে র্যামকে বাড়ানো যায়। 49 বলছে কম্পিউটার সিস্টেমের বেঞ্চমার্কিং করা হয় কি পরিমাপের জন্য। এটা হচ্ছে কম্পিউটারের যে পারফরমেন্স অর্থাৎ সিস্টেমের কর্মক্ষমতা পরিমাপের জন্য। 150 হচ্ছে নিচের কোন ডিভাইসটি প্রধানত এমবেডেড সিস্টেম ব্যবহার হয়। এমবেডেড সিস্টেম যেরকম এটিএম বুথ, এসি, ওয়াশিং মেশিনে থাকে, সেগুলোর ক্ষেত্রে মাইক্রো কন্ট্রোলার দরকার হয়। 151 বলছেন ই কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেনে প্রধানত কোন প্রোটোকল ব্যবহার করা হয়। এটা হচ্ছে HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলস। 152 নম্বর প্রশ্ন বলছে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা হয়। এটা হচ্ছে রাউটার। 153 ছিল ক্লাউড কম্পিউটিংয়ের কোন মডেলটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রামারদেরকে প্ল্যাটফর্ম সরবরাহ করে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ সার্ভিস। IaaS এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস। এটা আপনার হচ্ছে আপনার হার্ডওয়্যারের সাপ্লাই দিয়ে থাকে। 154 হচ্ছে একটি কম্পিউটার সিস্টেমে 11001011 বাইনারি সংখ্যাটির ডেসিমেল মান কত হবে। তো এটা হচ্ছে 1 × 2^7, 1 × 2^6, 0 × 2^5, 0 × 2^4, 1 × 2^3, 0 × 2^2, 1 × 2^1 আর 1 × 2^0। এগুলো সব যোগ করতে হবে, অর্থাৎ 128, 64, 8, 2 আর 1, 203 হবে। কোন সিপিইউ আর্কিটেকচার স্মার্টফোনে বেশি ব্যবহার হয়। এটা হচ্ছে রিস্ক প্রসেসর। 156 হচ্ছে কম্পিউটার টার্ন অনের সময় সঠিক অর্ডার কোনটি। প্রথমে হবে পোস্ট অর্থাৎ পাওয়ার অন সেলফ টেস্ট, তারপরে বুট লোডার হবে অপারেটিং সিস্টেম, তারপরে কার্নেল মানে চালু হবে। এই 157 বলছে কোন ধরনের স্টোরেজ ডিভাইস সবচেয়ে বেশি দ্রুত গতিসম্পন্ন। SSD। 158 ছিল ধরা যাক অ্যালগোরিদম A এর রানিং টাইম O(n²) এবং অ্যালগোরিদম B এর রানিং টাইম O(n), তাহলে নিচের কোনটি সঠিক। যেটা রানিং টাইম বেশি সেটা হবে স্লো, অর্থাৎ হচ্ছে অ্যালগোরিদম A অ্যালগোরিদম B এর থেকে ধীর গতি হবে। 159 বলছে LLM চালানোর জন্য কোনটি প্রয়োজন হয়। LLM হচ্ছে আপনার লার্জ মডেল আর কি, সেটা চালানোর জন্য আর কি আমাদের প্রসেসর প্রয়োজন হবে। এবং 160 বলছে কোয়ান্টাম কম্পিউটারের জনককে। এটা হচ্ছে ডেভিড ডয়েস। এই ছিল কম্পিউটার। এরপরে আমরা অন্যান্য অংশ আপলোড করব। সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন সেই আশায় এখনকার মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ।